ডক্টর ইউনূস একটি আইডিয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আপনারা জানেন। একটি আইডিয়া অনেক সময় বিলিয়ন ডলারের চেয়েও বেশি দামি হতে পারে এবং মানুষের জীবনে সমগ্র পৃথিবীতে নতুন কল্যাণের দুয়ার উন্মুক্ত করতে পারে। আমি খুব শৈশব থেকে চিন্তা করতাম মানুষের জীবন কিভাবে আনন্দময় হবে, সহজ হবে। তো সেই লক্ষ্যে 12টি আইডিয়ার মধ্যে 3টি আইডিয়া অলরেডি বাস্তবায়ন হয়েছে। আপনারা শুনেছেন, আপনারা হয়তো জানেন আইডিয়াগুলো। ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, 24 বছর ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। অনেক লক্ষ লক্ষ লোক দেখা যাবে যে একটি আইডিয়ার কল্যাণে যারা চিরদিন ভাড়াটিয়া থাকার কথা ছিল তারা ফ্ল্যাটের মালিকে পরিবর্তিত হবে। 6 ফুটের বাইক লেন, এটা কিয়দাংশ বাস্তবায়িত হয়েছে এবং আন্তরিক মানবিক বিজনেস মডেলে যে সবাই একসাথে জমি কিনে ফ্ল্যাট করে, মধ্যবিত্তের হাতের নাগালে চলে এসে খরচ কমে গেছে। কি আমার রেস্টুরেন্ট দিয়ে এই আইডিয়াটা আমি নিজে হাতে বাস্তবায়ন করেছিলাম। পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট ওটা ছিল। মানুষ খেতে আসলে তাদের ইচ্ছে পূরণ করতাম। এমনও ঘটেছে যে 300-400 টাকা খেয়েছে, 20-25 হাজার টাকা খরচ করে তার ইচ্ছে পূরণ করে দিয়েছে। তো আমি আমার আসলে মূল কাজটা, আমার বিস্তৃতিটা এবং পরিচিতিটা পৃথিবী জুড়ে বাঙালিদের মধ্যে সৃজনশীলতার জন্য। আমি পৃথিবীর একমাত্র মানুষ যে 20টি সৃজনশীল পরিচয় একই সাথে লালন করি গত 26 বছরের সাধনায়। আমার নাম গিনিস বুকে প্রস্তাবিত হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য। যদি সেটা লিপিবদ্ধ হয়, আপনারা আলাদাভাবে অফিসিয়ালি আপনারা প্রাউড ফিল করার একটি জায়গা পেয়ে যাবেন। পৃথিবীর 90% মানুষই আমার সঙ্গীত দ্বারা আমাকে ট্রেস করতে পারেন। আপনারা হয়তো চিনে থাকবেন, মাইলসের প্রতীক গানটা হয়তো শুনেছেন, বিপ্লবের ইস্কা টেক্কা গানটা হয়তো শুনেছেন, 13 জন তারকা শিল্পীর দেশের গানটা হয়তো শুনেছেন, যেটি দিয়ে 5টা টিভি চ্যানেল উদ্বোধন হয়েছে। এই গানটির গীতিকার, সুরকার, নির্মাতা আমি। এবং গতকাল শেষ করলাম এই গানটির রিমেক করার কাজ। এই গানটিতে ডক্টর ইউনূস, তারেক জিয়া, জিএম কাদের, নাহিদ ইসলাম, এনসিপি, তাদের পারফরমেন্স মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করার জন্য এখানে সম্পৃক্ত করা হয়েছে এবং তাদেরকে এই ব্যাপারে জানানো হয়েছে। এবং এই গানটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন অন্তত 10-15টা স্যাটেলাইট টেলিভিশনে ফিলার হিসেবে। এই গানটিতে 13 জন তারকা শিল্পী কণ্ঠ দিয়েছেন। আমি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম হলিউড বানের মুভিটি তৈরি করছি। এর নাম হচ্ছে হাফ ভগবান, যে চেনা অচেনা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মানুষকে মুক্ত করে। 19 জন সাধারণ ভালো মানসিকতার মানুষকে কিভাবে সে কোটিপতিতে রূপান্তর করে, সেই গল্প নিয়ে এই ফিল্মটির কাহিনী রচিত। এবং এখানে মূল ভূমিকায় আমি কাজ করছি একজন সাংবাদিক, বিজ্ঞাপন নির্মাতা এবং মিউজিশিয়ান হিসেবে। এখানে 27টি গান থাকবে। একটি গান রিলিজ করার পর অলরেডি 10-12টি টেলিভিশন এটার উপর নিউজ বুলেটিন প্রচার হয়েছে, যেটা বাংলা সঙ্গীতের ইতিহাসে কোনো গান নিয়ে এই ধরনের গণমাধ্যমে এতটা গুরুত্ব কোথাও কখনো দেয়নি। সেটা কানাডা, ভারতীয় চ্যানেল, চায়না, ফ্রান্স এবং ইটালির কিছু চ্যানেলও সংবাদ প্রচারিত হবে এই কাজটির উপর। এটা বাংলা সঙ্গীতের প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল মুভি। এবং আপনারা এখানে অনেকেই সৃজনশীল ভূমিকার সঙ্গে জড়িত আছেন। আপনাদেরকে একটি তথ্য দিয়ে যাই, আমি 300 নতুন গান রেকর্ড করছি। 90 জন নতুন গীতিকারের গান আমি সুর করব এবং 15-20 হাজার টাকা করে এক একটি গানে ইনভেস্ট করব সুন্দর করে এটাকে নির্মাণ করার জন্য। আপনাদের মধ্যে যদি কেউ গীতিকার থাকেন, আপনাদের গান, কবিতা আমাকে সাবমিট করতে পারেন। আমার ভালো লাগলে অবশ্যই আমি এটা নিয়ে কাজ করব, আপনাদেরকে এগিয়ে দিতে চাই। এবং আমি প্রচুর নতুন আর্টিস্টকে মডেল এবং অ্যাক্টর হিসেবে আমি নতুন করে কাজ করানোর সুযোগ করে দিচ্ছি। আমি বাংলাদেশের প্রথম বিজ্ঞাপন নির্মাতা যে আন্তর্জাতিকভাবে ফাইট দিচ্ছি, আন্তর্জাতিক মার্কেটটা একটু হলেও ধরতে পেরেছি। এলন মাস্ক আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার টেসলা একটি কোম্পানি আছে যারা ইলেকট্রনিক গাড়িটার জন্য খুবই বিখ্যাত, তারা এটা শুরু করেছে। তাদের একটি প্রোডাক্টের কাজ করার সুযোগ আমার হয়েছে, সাইবার ট্র্যাকের। এই কাজটি আমি কমপ্লিট করেছি। আজকে আমি মালদ্বীপ থেকে ফিরলাম, ওখানকার সবচেয়ে বড় রিসোর্টের কাজটা আমি পেয়েছি এবং ওই কাজটা কমপ্লিট করলাম। খুব শীঘ্রই এটার আউটপুট যাবে। আর আপনারা ওই আরেকটি তথ্য দিয়ে রাখি, আমি ফরেন লোনটি 11 বছর ফরেন লোন বিষয়ে কাজ করি। ফরেন লোন বিষয়ে আমি পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখার লেখক বাংলা ভাষায়। আমার সঙ্গে জাতিসংঘের কয়েকজন ব্যক্তি কোঅর্ডিনেট করে কাজ করেন এবং আমি বারাক ওবামাকে নিয়ে গান লিখেছিলাম 2008 সালে। সেই সূত্রে ওবামা ফাউন্ডেশনে কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সেখানেও 2-1 ব্যক্তি এই সাবজেক্টে নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। তো আপনাদের পরিচিত কারো যদি কখনো মেগা ফাইন্যান্স লাগে, কোনো ব্যাংক ডুবে যাচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি ডুবে যাচ্ছে, বা বড় ধরনের কোনো জায়ান্ট প্রতিষ্ঠান, পাওয়ার প্লান্ট, এই ধরনের কিছু মেগা ফাইন্যান্স দরকার, আপনারাও ভীষণভাবে বেনিফিটেড হবেন শুধুমাত্র কোঅর্ডিনেট করার জন্য। ধরেন একটা মিটিং কোঅর্ডিনেট করলেন, যার এটা প্রয়োজন, যদি যোগ্য পাত্র হয়।
আপনার একই সাথে পৃথিবীর অর্থনৈতিক চরিত্র কিন্তু খুব পিকুলিয়ার এবং খুব মিস্টেরিয়াস। আপনি দেখবেন সারা জীবন কাজ করে হয়তো একটা লোক 50 লাখ 1 কোটি টাকা কামাতে পারছে না, কিন্তু আপনি একটা মিটিং কোঅর্ডিনেট করে হয়তো টাকাটা এলে আপনি মাঝখানে 50 লাখ টাকা পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম আর কি। তো সঠিক কানেকশন নিয়ে আমরা যদি কনসালটেন্সি করি, পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসের নাম হচ্ছে কনসালটেন্সি। আমি অ্যাডভাইজার কনসালটেন্ট হিসেবে কাজ করি। এই মুহূর্তে 11টি রাষ্ট্রের 15টি বৃহত্তম গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, এবং আমার প্রাণের পত্রিকা বিজনেস ফাইলেরও চিফ অ্যাডভাইজার হিসেবে আমি দায়িত্বরত আছি। দুটো টেলিভিশন এবং এই পত্রিকাটার জন্য ইনভেস্টমেন্ট ক্রিয়েশন নিয়ে আমি কাজ করছি। এখানে অনেকে ব্যবসায়ীও আছেন। আমি স্পষ্ট এবং সরাসরি একটি প্রস্তাব রাখতে চাই, যদি কেউ আমাদের বিজনেস ফাইল এবং দুটো টেলিভিশনের কিছুটা শেয়ার নিয়ে কেউ আমাদের সাথে ইনভেস্টমেন্টে আসতে চান, আমি ইনভেস্টরকে সম্পূর্ণ নিরাপত্তার সাথে ইনভেস্ট করার সুযোগ দিব, সমপরিমাণ জমি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন। অর্থাৎ তিনি একদম সুনিশ্চিতভাবে নিশ্চয়তার সাথে আগানোর জন্য তার আর মনে কোনো বাধা থাকবে না, যদি তার অর্থনৈতিক সেই থাকে, সুযোগ থাকে, এবং তার যদি এই ধরনের সেক্টরে কাজ করার সদিচ্ছা থাকে, মানে অত্যন্ত চমৎকার ভাবে খুব সহজে তারা আমাদের সাথে ইনভলভ হতে পারবে। তো আমি আজকে আর কথা না বাড়াই, অনেকগুলো তথ্য দিলাম, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর আমি চাই আমি প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনোভাবে একটু কাজে লাগবো। আপনাদের জীবনে কোথাও না কোথাও যদি আমি একটুখানি কাজে লাগতে পারি, আমি মনে করবো আমার জীবনটুকু ধন্য হয়েছে, সার্থক হয়েছে, আমার এই জন্মের একটি অর্থ আমি খুঁজে পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা। জনপ্রিয়তায় শীর্ষে প্রকাশনার 18 বছরে ডেইলি বিজনেস ভাই, সমুদ্রের প্রত্যাশা প্রতিদিন।